আমি কি পারবো এই ভাঙাচোরা অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যেতে? জানতে হলে দেখতে থাকুন পার্ট 3 তে আমরা এই ব্যাক প্যানেলটি খুলবো। খোলার পর রিপেয়ার করে স্টিকার করব। প্রথমে আমরা ব্যাক প্যানেলের নিচের কিটটি খুলে নিব। খোলার পর সিটটা খুলে নাটগুলো লুজ করে দুই সাইডের কেরিয়ার দুটি খুলে নিব। এরপর পুরো ব্যাক প্যানেলটি খুলে নিব। ব্যাক প্যানেলটি খোলার পর নাম্বার প্লেটের জন্য একটা ক্লাম ছিল, তো ওইটাও গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কাটায় নিলাম। পুরোপুরি ব্যাক প্যানেলটি খোলার পর এক সাইডের ব্যাক প্যানেলটি দেখি ভাঙা, ওটা আবার গুনা দিয়ে বাঁধা ছিল। গুনার বাঁধনটি খুলে আমরা এই তাতালের মাধ্যমে হালকা পাতলা প্লাস্টিক ঝালাই করে নিব। এরপর এই পিনগুলো ভাঙা জায়গার মাঝখানে লাগিয়ে নিব যাতে প্লাস্টিক ঝালাইটি শক্ত হয়। প্লাস্টিক ঝালাই শেষে দেখি সাইডে আরো ভাঙা, আবার ভাঙা অংশটাও নাই। তাই আমরা অন্য একটা প্লাস্টিক কিট থেকে এই ভাঙা অংশের মাপ অনুযায়ী একটা টুকরো কেটে নিব। এরপর এই ভাঙা অংশটি ওই জায়গায় লাগিয়ে প্লাস্টিক ঝালাই করে দিব। পর একটা সিজ পেপার দিয়ে ওই জায়গাটা ঘষে সমান করে নিব। এবার হচ্ছে স্টিকার করার পালা। প্রথমে সাইড কিট গুলো স্টিকার করে নিব, এরপর মিডল পার্টটি স্টিকার করব। স্টিকার করার পর কিট গুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। এরপর ব্যাকলাইটটিতেও অনেক পরিমাণে ময়লা এবং রং লেগেছিল, তো এটা আমরা একটা কেচির মাধ্যমে ঘষে ঘষে সুন্দর করে ক্লিয়ার করে নিব।